নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর বাড়িতে আছেন। তো আজ পর্যন্ত যখনই কোনো ফোনের পারফরমেন্স নিয়ে কথা হয় যে ফোনটি পারফরমেন্সের সাইড দিয়ে কেমন, আমরা সেই জিনিসটাকে বুঝি হলো AnTuTu বেঞ্চমার্কে সেটি কেমন স্কোর করেছে। তো যখনই এই পারফরমেন্সের কথা হতো, AnTuTu বেঞ্চমার্কে হাইয়েস্ট স্কোরার ছিল হলো আপনাদের অ্যাসুস রোগফোন 3, 6,64,000-এর মতন স্কোর করেছে। তারপরে লেনোভো লিজিয়ান 6,48,000-এর মতন স্কোর করেছে। তারপরে যেরকম ব্ল্যাক শার্কের নুবিয়া। কিন্তু আপনার এখন জেনে খুবই আশ্চর্য হবে যে রিসেন্টলি একটি শাওমির ফোন এমন স্কোর করেছে, এই রেকর্ডগুলোকে সবগুলোকে ব্রেক করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি ফোন যেটি শাওমির তরফ থেকে লঞ্চ হতে চলেছে, যেটির মডেল নাম্বার হলো M2007J1SC। এই ফোনটি আপনাদের বেঞ্চমার্কে, AnTuTu বেঞ্চমার্কে 6,90,000-এর কাছাকাছি স্কোর করেছে। এটি হলো আজ পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট স্কোর। আর এখন আপনাদের জেনে সবচেয়ে ভালো হবে সেটি হলো এই যেই মডেল নাম্বারটি লিক হয়েছে, সেম আপনাদের মডেল নাম্বারের একটি ফোন চায়নার যেটি সার্টিফিকেশন ওয়েবসাইট 3C আছে সেখানেও দেখা গেছে। তার মানে ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তো চলুন জেনে নিই ফোনটির ব্যাপারে আরও কিছু তথ্য। এখন কথাটা হলো এই ফোনটি কোন মোবাইলটি হতে পারে। এই জিনিসটি জানার জন্য আমাদের শাওমির যে সিইও তার একটি স্টেটমেন্টের ওপর যেতে হবে। তিনি কদিন আগে একটি স্টেটমেন্ট দিয়েছিল যেখানে তিনি বলেছিলেন যে কিছুদিনের মধ্যেই শাওমি এমন একটি ফোন আনতে চলেছে যেখানে আপনারা স্টেরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, হাই রিফ্রেশ রেট, একটি পাওয়ারফুল প্রসেসর আর ক্যামেরা আপনারা পেতে পারেন। এবার এই স্টেটমেন্টটা মাথায় রেখে চলুন চলে যাই ডিজিটাল চ্যাট স্টেশন সাইটে। ডিজিটাল চ্যাট স্টেশন সাইটে একটি টিপস্টার একটি পোস্ট লিক করে বলেছে যে এই ফোনটিতে আসতে চলেছে, এটির মধ্যে আপনাদের স্ন্যাপড্রাগন 865-এর প্রসেসর থাকতে পারে। আর এই ফোনটির নাম হতে পারে হলো শাওমির MI 10 Pro Plus। এখন পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশে শাওমির শুধু 10 সিরিজে একটাই ফোন আছে, MI 10। তাই বলা হচ্ছে এটি চায়নাতে লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই ইন্ডিয়া বাংলাদেশে দেখা দেবে, আর 10 সিরিজের সাথে একটি অ্যাড হয়ে যাবে আরেকটি নতুন পাওয়ারফুল স্মার্টফোন। যদি একটু ইনডেপথ স্পেসিফিকেশনসের কথা বলি, তো এখানে এটি প্রথম শাওমির ফোন হতে পারে যেখানে আপনারা 120 হার্টজের একটি রিফ্রেশ রেট দেখা দিতে পারে, তার সাথে সাথে একটি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 4500 mAh-এর একটি পাওয়ারফুল ব্যাটারি ব্যাকআপ, যেখানে আপনাদের 120 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। তো ওভারঅল বলতে গেলে এই স্মার্টফোনটা ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন হতে চলেছে শাওমির তরফ থেকে। কিন্তু কথাটা হলো কি নতুন অ্যাডিশন থাকছে। অ্যাডিশন হিসাবে আপনারা নতুন যেটি গরিলা গ্লাস ভিক্টাস সেটি এই ফোনটির মধ্যে দেখা দিতে পারে। আর বলা হচ্ছে এখানে যেটি ফাস্ট চার্জার ইউজ করা হবে 120 ওয়াটের, সেটি কোয়ালকম ফাস্ট চার্জার 5 ইউজ করা হবে, যেটি জাস্ট 2-3 দিন আগেই লঞ্চ হলো। সেই ফাস্ট চার্জারটার মধ্যে কিন্তু প্রচুর ক্যাপাবিলিটিস আছে। অফকোর্স 120 ওয়াটের একটি ফাস্ট চার্জিং প্রোভাইড করতে পারবে, কারণ যখন ওই ফাস্ট চার্জারটা লঞ্চ হয়েছে, কোয়ালকম যখন ফাস্ট চার্জিংটা লঞ্চ করলো, তখন সেই ভিডিওটার মধ্যে বলা হয়েছে যে শাওমি প্রথম কোম্পানি হবে যিনি এই ফাস্ট চার্জারটা নিজের ফোনের মধ্যে ইউজ করবে। তো এই সব তথ্য নিয়ে বলা যায় যে ফোনটির প্রাইস অফকোর্স 50 বা 50,000-এর ওপরে যাবে ইন্ডিয়া বাংলাদেশ দুটো কান্ট্রিতেই। কিন্তু আমি বলবো যে 50,000-এর ওপরে গেলেও যদি এই লেভেলের পারফরমেন্স আর ক্যামেরা নিয়ে ফোনটি আসে তাহলে এটি অফকোর্স ভ্যালু ফর মানি হবে, আর অন্য কন্টেন্টার্সদের খুব টাফ কম্পিটিশন দেবে। তো এই ছিল কিছু এই ভিডিওটি MI 10 Pro Plus নিয়ে। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর আমাকে কমেন্টে বলবেন যে আপনারা এই ফোনটির থেকে আর কি এক্সপেক্ট করছেন, আর শাওমির তরফ থেকে কি আপনাদের আশা আছে। এই ভিডিওটি এতটুকু দেখার জন্য অনেক ধন্যবাদ।